দলিল কত প্রকার ও কি কি আসুন জেনে নেই। ১ নাম্বার সাব কবলা দলিল, যার মাধ্যমে সম্পত্তি সম্পূর্ণভাবে দাতার কাছ থেকে গ্রহীতার কাছে হস্তান্তর করা হয়। ২ নাম্বার বায়নানামা দলিল, যার মাধ্যমে সম্পত্তির মূল্য বা রেজিস্ট্রি ভবিষ্যতে দেওয়ার শর্তে লিখিত হয়, তাকে বায়নানামা দলিল বলে। ৩ নাম্বার দানপত্র বা হেবা দলিল, যার মাধ্যমে কোনো সম্পত্তি বিনামূল্যে অন্যকে দান করা হয়, তাকেই দানপত্র বা হেবা দলিল বলে। ৪ নাম্বার হেবা বিল এওয়াজ দলিল, দান করার শর্তে কিছু মূল্য বা সেবা গ্রহণের মাধ্যমে যে দলিল করা হয়, তাকেই হেবা বিল এওয়াজ দলিল বলে। ৫ নাম্বার এওয়াজ বিল দলিল এওয়াজ দলিল, কোনো প্রকার সেবা পারিশ্রমিক গ্রহণের বিনিময়ে যে দলিল করা হয়, তাকেই এওয়াজ দলিল বলে। ৬ নাম্বার বন্টননামা দলিল, সম্পত্তি ভোগ দখল বুঝিয়ে দেওয়া বা গ্রহণ করার জন্য যে দলিল বা লিখিত হয়, তাকেই বন্টননামা দলিল বলে। ৭ নাম্বার ওসিয়তনামা দলিল, মৃত্যুর পর সম্পত্তি কারা পাবে, কিভাবে পাবে, তার জন্য যে লিখিত দিক নির্দেশনা তৈরি করে যায়, সেটাকেই ওসিয়তনামা দলিল বলে। ৮ নাম্বার উইল দলিল, মৃত্যুর পর সম্পত্তি বন্টনের আইনি যে ঘোষণা হিসেবে দলিল তৈরি করা হয়, তাকেই উইল দলিল বলা হয়। ৯ নাম্বার না দাবি দলিল, কোনো সম্পত্তির উপর নিজের কোনো দাবি নেই, তা স্বীকারোক্তিমূলক যে দলিল বা লিখিত ডকুমেন্ট তৈরি করে যাওয়া হয়, তাকেই না দাবি দলিল বলে। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।